নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। লতার লাইফস্টাইল 1616-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। দেখো, সকালের বাসি কাজ সেরে চলে এসেছি। এখন সিঁদুরটা পরে নেবো। সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে ভালো শাড়ি পরে প্রথমে সিঁদুরটা পরে নেওয়ার চেষ্টা করি। তারপরে হচ্ছে গিয়ে না তো অন্য কাজকর্ম করতে গেলে তখন আর ওটা করা হয় না, তখন খাওয়া হয়ে যায়। তাই একটা ভালো শুদ্ধ বস্ত্রে প্রথমে সিঁদুরটা পরে নিই, তারপর সমস্ত কাজকর্ম। এবারে মেয়ের পড়তে বসাতে হবে, ও স্কুলে যাবে, টিফিন করতে হবে, ভাত করতে হবে, অনেক কাজ। ওকে পড়তে বসিয়ে দিয়েছি, ওর পড়া দিয়েছি, দিয়ে পাশেই আমি রান্না করব বাইরে। তাই ওকে একটু পড়তে বসিয়ে দিয়ে আমি ভাতটা বসাতে চলে গেছি। ভাতটা বসিয়ে দিয়ে এসে আবার ওর পড়াটা ধরবো। দেখো, জানালার দিকের গাছটা কি সুন্দর লাগছে না? লাকি বম্বার গাছ, ওটা একটা ছিল, এখন মাটির ওপর আছে। ওই জন্য হচ্ছে গিয়ে ফড়কি ছেড়ে তিনটে বার হয়েছে। গাছটা অনেকটা বড় হয়েছে, খুব মজা লাগছে। এদিকে ছোট মেয়ের, ও স্কুলে যায়, আইসিডিএস স্কুল, আমাদের গ্রামের দিকে বাড়ি যেহেতু, তাহলে ওই স্কুলগুলোর ব্যবস্থা থাকবে। তাই স্কুলে যাই, গিয়ে প্রতিদিন হচ্ছে গিয়ে পেন্সিলটা ফেলে আসে। পেন্সিলটা ফেলে আসার ফলে কি হয়, আমি জিজ্ঞাসা করছি, ও বলছে হ্যাঁ আমি দিয়ে আসি। আর ও নতুন বোতলটা নিয়ে যাবে। তাই সেগুলো রেডি করে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে এসে ও টিফিন করে এদিকে বলি পড়া দিয়ে গেছি, দেখি সেই বই রেখে অন্য বই বার করে নতুন একটা বোতল, ওর বাপি কালকে দুজনার দুটো বোতল এনে দিয়েছে, সেই বোতলটা নিয়ে কত কায়দা করছে। আমি জাস্ট পিছন থেকে ভিডিওটা করছি, ও দেখে হাসছে। ভাতটাও হয়ে গেছে, ওই জন্য ভাতটা উবুর করে দিয়েছি। দিয়ে ওর ভাত খাইয়ে দেবো, নিজে নিজে খেয়ে নেয়। ও অনেক ছোট থেকে সব কিছু করে, নিজের বই গুছানো নিজে খেয়ে নেয়। কারণ আমার আর একটা ছোট বাচ্চা হয়েছে, তো আমি দুজনের একসাথে করতে পারতাম না। ও সেগুলো নিজে থেকেই শিখে গেছে, বই গুছানো ছোট থেকে, সেই পিপিটারি থেকে, ওয়ানের আগে থেকে বই গুছানো, খেয়ে নেওয়া, সব করা। তারপর যেটুকা বাকি আমি করি, আর মাঝে মধ্যে তো খাইয়েই দিতে হয়, ছোট বাচ্চা না, ও তো খুব বড় হয়নি, টুয়ে পড়ে। সেই জন্য মাঝে মধ্যে খাইয়ে দিই। আজকাল আলু ভাতে ঘি দিয়ে খেয়েছে। এবার যদি না আমি খাইয়ে দিই, ও তাহলে ওটা আর খাবে না, দু এক গাল খেয়ে চলে যাবে। সেই জন্য ওকে খাইয়ে দিলাম। চুলটাও বেঁধে দিচ্ছি। চুলটা তো আর একা বাঁধতে পারবে না। জানি না কতটা কতটা ভালো মা আমি। যতটা পারি আমার বাচ্চাদের আমি খেয়াল রাখার চেষ্টা করি। মা আমি যতটা পারি আমার বাচ্চাদের একদম সম্পূর্ণভাবে খেয়াল রাখার চেষ্টা করি। সংসারের সমস্ত কাজ একা হাতে সামলাই, তারপরে আমার দুটো বাচ্চার আমি খেয়াল রাখি। তাও অনেকে অনেক কিছু বলে, অনেকে অনেক কিছু বলবে বাড়ির মধ্যে থাকতে গেলে, বাইরে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি, আমার বাচ্চারা আমার পৃথিবী, তাদের সমস্ত। একে স্কুল থেকে নিয়ে এসেছি, এ একটু দই খাচ্ছে। ও দই খেতে ভালোবাসে, টক দই, তাই দইটা ওকে খাইয়ে আমি খেয়ে তাকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এসেছি এবার রান্নার দিকে। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর শ্রাবণ মাসের সোমবার কটা একটু নিরামিষ খাবো। ওই জন্য ঘরের শিব ছিল, সে মাথায় জল দিয়েছি, আর যাওয়া হয়নি। আমাদের ঘরের কাছে একটা বড় শিব মন্দির আছে, তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে। এখানেও সতীর একটা উম যে বলে না, দেহের যে একটা অংশ পড়ে যে অনেক অনেক জায়গায়, যেটা তার মধ্যে একদম আমাদের ঘরের কাছে, কিন্তু আমি উম সেরম ভাবে যেতে পারি না। কারণ আমার দুটো বাচ্চা, তাদের দাঁড় করিয়ে একা রেখে আমি কোথায়, আর প্রচন্ড ভিড় হয়, প্রচন্ড ভিড় হয়, তাই আমার যাওয়া হয়ে ওঠে না। ঘরে ঠাকুর ঘরে যে শিব থাকে সেইখানে জল দিই আর নিরামিষ খাই। আজকে শাশুড়ি মা সবসময় বলে যে কাঁঠাল দানা দিয়ে উম ডাল করবে, খেয়ে দেখবে, আমরা এক সময় খেতাম, তোমরা খাও না। পুরানো দিনের রান্না কত ভালো ছিল। এখন সব নতুন নতুন কত রান্না সব করছে, শিখছে, কিন্তু কাঁঠাল দানা দিয়ে ডাল খেতে খুব ভালো। আমরা আজ প্রথম কাঁঠাল দানা দিয়ে ডাল করলাম। সত্যি আমরা যখন খাই খুব ভালো লেগেছে। এমনি কাঁঠালের বীজ দিয়ে চচ্চড়ি করা হয়, সিদ্ধ করা হয়, কিন্তু উম ডাল কোনোদিন খাওয়া হয়নি, তাই আজকে ডাল খাওয়া হলো। ডালটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর করব বাঁধাকপির চচ্চড়ি, নিরামিষ বাঁধাকপির চচ্চড়ি। আর কয়েকটা কচু আছে, আমার মেয়ে কচু খেতে ভালোবাসে। ও কচু তরকারি সিদ্ধ যাই দাও না কেন ও মোটামুটি খেয়ে নেবে।
ওই জন্য ভাবলাম ওর জন্য একটু সিদ্ধ করে দিই আর আমরাও খেয়ে নিই। বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপিটা কেটে নিয়েছি, ডালটাও হয়ে এসেছে, নামিয়ে নেবো। আমি সেভাবে বিয়ের আগে রান্না করতে পারতাম না। বিয়ের আগে শুধু আমি ডাল আলু ভাতে, স্বাভাবিক সব মেয়েরাই পারে না। সবাই তো আর রান্না করে না বিয়ের আগে। কিন্তু আমি বিয়ে করে এসে এইখানে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, বড় ফ্যামিলি। আমরা 9 জন 10 জন একসাথে, তারপরে ননদরা এলে আরও কয়েক আত্মীয় স্বজন এলেন, বুঝতে পারছেন আমার অবস্থাটা কি হতো। আমরা যেখানে 2 জন 3 জনে ফ্যামিলি থেকে এসেছি। আমি তো রান্না করতে কিছু পারতাম না। প্রথম প্রথম আমার যা ছিল করতো, বলে দিত টুকিটাকি, কিন্তু প্রপারভাবে যদি আমার রান্না কেউ শিখিয়ে থাকে সব কিছুতে, রুটি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম না, কোথায় কি লাগতো জানতাম না। একটা মজার কথা শুনলে আপনারা হয়তো হাসবেন, যে আমি কোন মশলাও সেটা চিনতাম না। একবার আমি পোস্ত মনে করে সুজি বেটে তরকারিতে দিয়ে দিয়েছিলাম। আর সেটা এবারে সুজি তো হরহরে বা তরকারি দিতে গিয়ে তারপর জানতে পারি। এইরকম ভাবে আস্তে আস্তে আমার বর আমাকে সব কিছু শিখিয়েছে। শিখিয়ে আজকের আমি মোটামুটি ফোন দেখে, বরের কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে, যাও কাছ থেকে অনেক কিছু শিখেছি। ঠিক আছে বন্ধু, মেয়ে স্কুল থেকে আসবে তাই তার জন্য ফলের রস করে রাখছি, এসেই ফলের রসটা খাবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবে।